তেল ছাড়া হালকা ফুলকা তুলতুলে নরম কিছু খেতে চাইলে আজকের রেসিপিটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি মজার রেসিপি ট্রাই করতে পারো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবারও একটা একদমই নতুন ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। তো এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি মনে খাবে। তো এই রেসিপিটা তোমরা বানিয়ে সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো। তো চলো রেসিপিটা একদম সহজভাবে শেয়ার করছি। তো প্রথমে দেখো, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি। তো সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই চিনিটা দিলে ব্রেকফাস্টটা কিন্তু খুবই বেশি টেস্ট হয়। তো এখন দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং সোডা। তো দেখো, এখানে আধা চামচের থেকেও অনেকটা কম আমি বেকিং সোডা নিয়েছি। আমি হাতে নিয়ে দেখিয়ে দিয়েছি আমি কতটুকু বেকিং সোডা দিয়েছি। তো এই বেকিং সোডাটা বেশি হলে কিন্তু ভালো লাগবে না। তো সব কিছু এখন একটু হালকাভাবে মিশিয়ে নিলাম। তো এখন আমি দেখো নিয়েছি আধা কাপের থেকেও কম দই। তো এটা এখানে আমার গড়ে পাতা টক দই। তো দইয়ের কাপটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। তো এখন সুজি দই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, আমি সুজিটাকে দইয়ের সাথে ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন এটাকে আমি কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেব। তো রেস্টে রেখে দিলে সুজিটা যেমন নরম হবে তেমনি ফুলে উঠবে। তো এদিকে দেখো, আমি খুবই একটা টেস্টি স্টাফিং তৈরি করে নেব। তো তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু নিয়েছি। তো আলুটাকে এখন হাত দিয়ে ভেঙে আমি মেখে নিচ্ছি। তো আলুটা আমার মাখা হয়ে গেছে। এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা কুচি। তো এখন একটা ছোট সাইজের টমেটো কুচিও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো এখন এই স্টাফিংটাকে আমি ভালোভাবে মেখে নেব। তো তোমরা যদি রেসিপিটা বাচ্চাদের জন্য করো তাহলে মরিচটা কমিয়ে দিতে পারো। তো দেখো, কালারটার জন্য আমি দিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে কালারটা সাদা দেখাচ্ছিল, তার জন্য আমি এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়। তো দেখো, আলুটা আমার মাখা হয়ে গেছে। তো রেস্টে রাখার ফলে দেখো আমার সুজিটাও কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর অনেকটাই শক্ত হয়ে গেছে। তো খুবই ঘন হয়ে গেছে, কিন্তু এটাকে আমি আর একটু পাতলা করে নেব। তো তার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে এখন সুজিটাকে আবার ভালোভাবে মেখে নেব। তো কীরকম পাতলা আমি করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এরকম বেশি ঘন না আবার বেশি পাতলাও না, মিডিয়াম রেখেছি। তো এখন দেখো, আমি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি। ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি 1 ফোঁটা করে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো তেলটা এখন ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু বাটির মধ্যে অথবা গ্লাসের মধ্যেও করতে পারো। তো আমি আজকে ইডলি স্ট্যান্ডের মধ্যে রেসিপিটা করে দেখাবো। তো তেলটা মেখে নেওয়ার পর এখন আমি 1 চামচ করে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন রেসিপিগুলি শেয়ার করলে তোমরা দেখতে পারো। তো এখন দেখো, আমি 1 চামচ করে ব্যাটার দেওয়ার পর এখন যে আলুটা মেখে রেখেছি সেই আলুটা আমি নিয়েছি। তো গুল গুল করে একটু চ্যাপ্টা করে এখন আমি মাঝখানে বসিয়ে দিয়েছি। তো সবগুলির মধ্যেই আমি আলু স্টাফিংটা দিয়ে দিলাম। তো এখন উপর দিয়ে আবারও আমি সুজির ব্যাটারটা 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দেব। তো আলুর স্টাফিংটাকে একদম ভালোভাবে ঢাকনা দিয়ে দিতে হবে। তো দেখো, সবগুলির মধ্যেই কিন্তু আমি এভাবে দিয়ে দিচ্ছি।
তো এখন একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে যায়। তো অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়েছিলাম, তো জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখন আমি ইডলি স্ট্যান্ডটাকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। তো একটু সাবধানে বসাতে হবে, খুবই গরম। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো এটাকে মিডিয়াম আঁচে 5 মিনিট বসিয়ে রাখবো। তো এদিকে দেখো কিছুটা সুজির ব্যাটার রয়ে গিয়েছিল, সেটা দিয়ে আমি একটা বাটির মধ্যে তোমাদেরকে করে দেখাচ্ছি। তো বাটির মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে দিয়েছি। তো তেলটা লাগিয়ে তারপর এখন সুজির ব্যাটারটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি আলুর পুরটাকেও দিয়ে দিলাম। আলু মাখাটাও আমি গোল করে চ্যাপটা করে বসিয়ে দিয়ে উপর দিয়ে আবারও সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু তোমরা বাটির মধ্যেও বানিয়ে নিতে পারো, খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, একদম তেল ছাড়া। তো এদিকে দেখো 5-6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ব্রেকফাস্টটা হতে কিন্তু বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে হয়ে যায়। তো দেখো এটা কিন্তু হয়ে গেছে। তো এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তো গরম অবস্থাতে কিন্তু কিছুতেই উঠাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু হাত দিয়ে একটু চেপে দিলে কিন্তু এটা খুব সুন্দর করে উঠে আসবে। তো দেখো হাত দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে বের করে নেওয়া যায় খুব সহজভাবে। তো কতটুকু সুন্দর আর লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর কত কি সুন্দর ফুলে উঠেছে, একদম জালিদার। তো বাটির মধ্যে যেটা করেছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো খুবই ফুলে উঠেছে আর খুবই জালিদার হয়েছে, আর এটা কিন্তু একদম তুলতুল নরম হয়। তো দেখো আমি সবগুলি একটা প্লেটের মধ্যে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এভাবে খেতে পারো, এভাবে কিন্তু খেতে ভালো লাগে। তা আমি আজকে এগুলিকে একটু ছেঁকে নেব। তো দেখো ছেঁকে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, 3-4 ফোঁটার মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি সুজির নাস্তাগুলি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু ছেঁকে নিলে এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ছেঁকে নিলে কিন্তু ভীষণ মজার হয়, ভালো লাগে আরও খেতে, তার জন্য আমি ছেঁকে নিয়েছি। তো তোমরা চাইলে যারা একদমই তেল পছন্দ করো না তারা কিন্তু এভাবে ছেঁকে নেওয়া ছাড়াও খেতে পারো, অথবা তেল ছাড়াও কিন্তু ছেঁকে নিতে পারো। সামান্য একটু ছেঁকে নিলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এভাবে কিন্তু চেপে চেপে ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ছেঁকে নিলে, উলট পালট করে ছেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যায়। তো দেখো 2 থেকে 3 মিনিট আমি ছেঁকে নিয়েছি। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখো কতটুকু সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো এভাবে কিন্তু আমি সবগুলি ছেঁকে তুলে নিয়েছি। তো সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু এভাবে ছেঁকে নিলে স্বাদটা কিন্তু আরও বেশি হয়। তো তার জন্য একটু ছেঁকে নিয়েছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু সুন্দর হয়েছে আর কতটুকু লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো এটা তোমরা চাইলে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো, অথবা সকালে ব্রেকফাস্টে বানিয়ে সসের সাথে অথবা চা কফির সাথে খেতে পারো, অথবা যে কোনো সময় ইচ্ছা হলে এটা বানিয়ে খেতে পারো। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।